হচ্ছে উইথ দিস ইন্টেনশন যাতে তিনি টাকা তুলে দিতে পারেন। এই সেলিম বাবু কে? ইনি তো সরাসরি হচ্ছে তৃণমূলের নেতা। মনোজিৎ বাবু কে? তৃণমূলের নেতা। ফলে আমার মনে হয় যে ব্রাত্যবাবু দ্রুত রেজিগনেশন দিন, তার এগেনস্টেও এনকোয়ারি করে ডিসিপ্লিনারি অ্যাকশন হোক, আর তা না হলে যিনি এই সমস্ত কিছুর মাথা, তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। আমি আবার একবার আপনাদের শুনতে বলবো, কারণ ঘটনাটা এবার আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিছুটা, তাই আরেকবার অডিওটা শোনাবো। এই অডিওটা মন দিয়ে শুনুন। এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন যে ইনস্ট্রাকশন আছে টাকা তুলে দেওয়ার, ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে। টাকা তুলতে পারছে একদম সরাসরি বলেছে। বাবা সব বলো এই জিনিস বলা হয় বুঝতে পারছেন না কাউন্সিলে। বাবাই লোক আপনি মাল তুলতে পারছেন এত কম চিন্তা। আমি চিন্তা যখন সেদিনকে মাথায় ফেলেছে, কারণ আমি তো সব করতে পারবো না, হলে আমাকে অবশ্যই বলছে না চলবে। উনি মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই এদের হলো যেটা পরামর্শ কেমন স্টেট থেকে ধরে গিয়ে পুরো মাইনাস করে আছে। সেটা স্বাভাবিক, সেটা তো ওপেন হিসেবে স্বীকার করছে না, ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা। হ্যাঁ, এই ব্যাপারটা কি বলেছে আমার বলতে ম্যাডাম ফোন করেছে রত্নাকে, একদম বাজে কথা। আমি তোমাকে বলছি দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আইন নোংরামি হোক। আমি তোমাকে আরো একদম টপমোস্টের কাছে সেটা অলরেডি কথা হয়ে আছে, সেটা বুঝতে পারছো, কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো তখন আবার আবার পেয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে এটা পুরো ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা করবে, নন ডিজি রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা করবে, এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে সিএম আপনার ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, কারণ আমরা জানি সিএম কখনো এরকম বলবে না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনো না বলে, অসম্ভব করতে পারে। পরিষ্কার বলে দিয়ে যে বিকাশ ভবন করবে না এবার, কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। আজকে চন্দ্রানী টুকু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন না ডাইরেক্টলি। আর এটা শোনো, ও সব জায়গায় কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু এটা ঠিক করছে না, সেটা পার্টি দলও কিন্তু জানে না। সেলিমকে ঢোকাচ্ছে আমি চন্দ্রানী টুকুর সাথে কথা বললাম, উনি চন্দ্রানী টুকু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে তোমার সাথে ফোন করে বলেছে। হ্যাঁ, ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে আমার রাস্তায় ওকে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি ইস্যুটা বলেছিলাম, আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখে ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, তো আমি কি করবো। আচ্ছা, তবে ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা, আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ করে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে দিলাম। হ্যাঁ, সেলিমকে একটু আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও, ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলাম। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল, যাওয়ার পরে বেশি হওয়ার পর, তখন উনি কিন্তু বলে দিচ্ছিলেন সেলিমকে, আমি অতটা তখন গুরুত্ব দেয় সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, তারপর উঠে সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, ওটি নার্স হবে কিন্তু জয়ী কোদিন রেজিস্টার ছেলে মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে।
স্যার আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আরেকটা মন্ত্রীকে বলে যে এটাকে খুশি এই দুটোর মধ্যে কার কথা শুন? আমার মনে হয় যে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে সেলিম বাবুকে আনার উদ্দেশ্য এবং প্ল্যান হচ্ছে এখানে যে আগামী দিনে যাদবপুরে রিক্রুটমেন্ট হবে, যেভাবে বিভিন্ন কাজ হবে সেখান থেকে টাকা তোলা হবে। টাকা তুলতে পারছেন না বলে চিরঞ্জীব বাবু যে উচ্চ শিক্ষা সংসদে রয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, সেখানে উনি ব্যর্থ, অপদার্থ, উনি টাকা তুলে দিতে পারছেন না এবং সেই টাকা ব্রাত্যবাবুকে তুলে দিতে হবে। ব্রাত্যবাবুকে নির্দেশ ম্যাডামের তরফ থেকে দেওয়া হয়েছে বলে তার দাবি, এইটা হচ্ছেন চিরঞ্জীব বাবু বলেছেন। এবং অত্যন্ত ভয়ঙ্কর একের পর এক তথ্য বেরিয়ে এসেছে এবং যে ধরনের ঘটনা, যে ধরনের ক্রাইম পার্থবাবুর সময় ঘটেছিল তার যে কোনো পরিবর্তনই এখন শিক্ষা দপ্তরে হয়নি এবং পুরো শিক্ষা দপ্তর সেই দুর্নীতিতে নিমজ্জমান হয়ে রয়েছে, তা এই আজকের অডিও ক্লিপে স্পষ্ট হয়েছে। অবিলম্বে ব্রাত্যবাবুর রেজিগনেশন দেওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ এক্সটার্নাল এনকোয়ারি হওয়া উচিত। কারণ পুলিশকে আবেদন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর, কাকুতি মিনতি করে আবেদন। সেই আবেদনের লাস্ট লাইন হচ্ছে দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা হচ্ছে তুলে ফেলে দিন। আরে ভাই, এআই যদি হয়, উনি বলছেন অভিযোগে যে এটা নাকি এআই যদি হয়, আপনি যদি ঠিক থাকেন, মিথ্যে হয়, আপনার অডিও সরানো না সরানো নিয়ে কি আছে? যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার হবে। আপনারা তো কান্নাকাটি থেকে স্পষ্ট হচ্ছে। আমার তো খুবই দৃঢ় সন্দেহ আছে যে এই অডিও বেরোনোর পর হয়তো উচ্চ রক্তচাপ ওনার উপর বৃদ্ধি হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে অবিলম্বে সব কেন বেরিয়েছে। হয়তো একটু পরে দেখবেন মনোজিৎ বাবুর এগেনস্টে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে। এডুকেশন ডিপার্টমেন্টে চলছে কি আমি জানতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে টাকা তোলার এই সমস্ত ফ্যাক্টরি যাদবপুরে হচ্ছে, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে।